হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি আলু দিয়ে পুঁটি মাছের ঝোল। চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিয়েছি 4 থেকে 5 টেবিল চামচ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন এই তেলের ভেতর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। একটা পাশ ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে মাছগুলো উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। মাছগুলো উঠিয়ে নিয়েছি। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। এখানে দুটো মাঝারি সাইজের আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা। এখনই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটা আরেকটু সময় ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ ফালি। মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই হিসাবে এখানে জলটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটা মিডিয়াম আঁচে 5 মিনিট মতো রান্না করব। এটা 5 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এই পর্যায়ে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে এটা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আরও 5-6 মিনিট রান্না করব। এটা আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও বেশ অনেকটা কমে এসেছে। আমি এটা এতটুকুই ঝোল রাখবো। এখন এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন সব শেষে এর ভেতর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি।